শাহজাদা বক্স করিয়াকাণ্ডে মীর আমিরুল ইসলামের আত্মহত্যার ঘটনার প্রেক্ষিতে সামনে আসা এই নাম ঘিরেই এখন চাঞ্চল্য। তাঁর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করেছিলেন আমিরুল, কিন্তু তা সত্ত্বেও 31শে অক্টোবর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত শাহজাদাকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। কিন্তু কে এই শাহজাদা? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় বেআইনি নির্মাণকারীদের সঙ্গে পুলিশের আঁতাতের মধ্যস্থতা করেন শাহজাদা। পুলিশের একাংশের সঙ্গে তার রীতিমতো ওঠা বসা, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এলাকায় বিপুল প্রভাব শাহজাদার। বিভিন্ন সময় তাকে পুলিশের গাড়িতে ঘুরে বেড়াতেও দেখা যায়। তার বাড়ির অনুষ্ঠানেও দেখা যায় পুলিশ কর্মীদের। শেখ শাহজাদা বক্স, he is one of the agent of Korea police station. It is well known to all the person of the Palm Avenue, each and every person. He ওকে এঙ্গেজ ছিল, যদি পুলিশকে কোনো উইটনেস দরকার পড়লে ম্যানেজ করতে হবে উইটনেসটা, ফলস উইটনেস থাকুক বা যে উইটনেস থাকুক। বেআইনি প্রমোটিং বা দুর্নীতি, জমি জায়গা নিয়ে দুর্নীতি, বেআইনি বিল্ডিং করা, এমনকি ওয়াকফ সম্পত্তির উপরে বিল্ডিং করার ক্ষেত্রে এই শ্রেণীর হাত রয়েছে। কড়ায় থানার কিছু পুলিশ অফিসারের সাথে শাহজাদাদের মতো লোকেরা এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। এবং এই শাহজাদা আপনারা শুনেছেন এর আগেই যে চর হিসাবে কাজ করতো, পুলিশের চর হিসাবে। তো অনেকে মনে করতে পারে পুলিশের চর হিসাবে ওই চোর ডাকাতদের বা অন্যান্য দুষ্কৃতীদের ধরতো, তা নয়, পুলিশের তোল আদায় করার কাজে সাহায্য করতো মূলত আর কি। স্থানীয় সূত্রে খবর, 3 বছর আগে একটি গ্যারাজে মেকানিকের কাজ করতেন শাহজাদা, কিন্তু তারপর বেআইনি কাজের সঙ্গে যুক্ত হয়েই আচমকা ফুলে ফেঁপে ওঠে শাহজাদার অবস্থা। মেকানিক থেকে এখন তিনি কোটিপতি। শাহজাদা 15টি ফ্ল্যাটের মালিক বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। অন্যদিকে আমিরুলের পরিবারের অভিযোগ, যেদিন তিনি থানায় অভিযোগ দায়ের করতে যান তখনই থানারই এক অফিসার ফোনে শাহজাদাকে সে কথা জানিয়ে দেন এবং একটি পাল্টা মামলা দায়ের করার পরামর্শ দেন। সেই মতোই আমিরুলের বিরুদ্ধে পাল্টা মামলা করেন শাহজাদা। এমনকি কেস নম্বর ঘেঁটেও দেখা যাচ্ছে 31শে অক্টোবরে আমিরুলের মামলা নম্বর 484 আর একই দিনে দায়ের করা শাহজাদার মামলা নম্বর 485। করিয়া সহ কলকাতার বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের একাংশের আঁতাতের কথা এর আগেও বহুবার সামনে এসেছে। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। পুরসভার সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে বহু বাড়ি, বদল করা হয়েছে থানার ওসি। কিন্তু এত উদ্যোগেও আদপে ফলটা কি হলো? বাস্তবে পরিস্থিতিটা কি এতটুকুও বদলালো? আমিরুল কাণ্ড সেই প্রশ্নটাই ফের একবার তুলে দিয়ে গেল। এবিপি আনন্দ।